মেয়েরা কোন দিকে আছে? হ্যাঁ, কান দিয়ে শুনবে মায়েরা, হযরত মরিয়মের কথা বলছি। তিনি যখন বালেগা হয়ে গেল তখন মেয়েদের মাসে মাসে পিরিয়ড হয়। তিনি গোসল করার জন্যে আত্মীয়ের বাড়ির পূর্বাঞ্চলে গেলেন। সূরায়ে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম এজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। পূর্বাঞ্চলে গেলেন বাড়ির। যেমনি তিনি গোসলখানায় ঢুকেছেন, ফাত্তাখাজাত মিন দুনিহিম হিজাবা। কই আমার গামছাটা কই? বেশ করে দে না, তোমার রুমালটা দেখি। মায়েরা যদি দেখতে পাও দেখে নিবে। গোসলখানায় ঢুকলে এইরকম আবরণ এবং পর্দা, তাল পাতার হোক অন্য কাপড়ের হোক, গোসলখানায় আড়াল করে নিয়ে ফাত্তাখাজাত মিন দুনিহিম হিজাবা, নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন হযরত মরিয়ম। ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার ফেরেশতা জিবরাইলকে, জিবরাইলের নাম রুহুল আমিন, রূহানাকে পাঠালাম গোসলখানায়। ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বললেন, আমি তোমাকে খোদার ভয় দেখাচ্ছি, তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও। বাহ, এতটা পর্যন্ত হয়ে গেল। তারপরে কি ঘটছে? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিয়াহাবা লাকা গোলামান যাকিয়া। এটাই মেয়েরা আমাদের থেকে বেশি সম্মানী। তিনি বললেন, আমি আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম কি বললেন? কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমার ছেলে, কি আশ্চর্য ঘটনা, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, আমার ছেলে। ক্বালা কাযালিক, জিবরাইল বললেন এইভাবেই। ক্বালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার প্রভু বলেছে ইহা আমার জন্য অত্যন্ত সহজ। তারপরে জিবরাইল কি করলে? মরিয়মের মুখে ফুঁক দিয়ে দিলেন, ফু, গর্ভবতী হয়ে গেলেন বিনা বিবাহে। সতীচ্ছেদ নষ্ট হয় নাই এখনো। এবারে লজ্জা শরম হায়া। তিনি, এটা কি গ্রাম? মাকড়ার বাইরে ওই হাঁসরা পর্যন্ত চলে গেল, এটা গাছের গুড়ায়। নসিয়াম মনসিয়া, আমাকে লোকে ভুলে যেত, আমি লোককে ভুলে যেতাম, যদি মারা যেতাম কত ভালো হতো। আল্লাহ তাআলা এবারে খবর পাঠাচ্ছেন, তোমার পায়ের তলায় নালাটায় মিষ্টি পানি বয়ে দিচ্ছে, খেজুর গাছটা নাড়া দাও, রোতামান জানিয়া, রসে ভরা খেজুর পাবে। আর কি, ছেলেটা কোলে লাও, নিয়ে চোখটা ঠান্ডা করো, দিয়ে সমাজেতে যাও। কেউ যেতে পারে? কোনো যুবতী মেয়ে ছেলে কোলে করে? লজ্জাস্কর। ঠিক আছে, আল্লাহ যখন বলছেন, বললেন আল্লাহ ওরা যে আমাকে তেতো বিরক্ত করবে, ছেলে কোথা পেলি, তুই তো বিবাহ করিস নাই, তুই বেবিচারি নিলোস, তোর বাপ ভালো লোক, তোর মা মন্দমতি নয়, ই কি বিভ্রাট। আল্লাহ কি বললেন? ছেলেটা দেখাবি। বলে এই ছেলে কচি ছেলে, 3 দিনের, একে দেখালে লোকে মানবে কেন? বলে ছেলেটা দেখাবি না। ফাশারাত ইলাইহি, মরিয়ম ইশারা করলেন কোলের শিশুটাকে। কোলের শিশুটা এবার কথা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যাম ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বুঝতে পারেনি বলে পালিয়ে গেল না। মায়েরা তোমরা এখানটা শুনবে, স্বামীর কাছে গর্ব করতে পাবে, যা মায়ের জাত এমন জাত যাদিকে আল্লাহ বিন বাপে আওলাদ দান করেছেন। আর বলেছেন খেজুর গাছটা লাগাও, তাজা খেজুর পাবে, পায়ের তলায় মিষ্টি পানি দিচ্ছি, পান করো, ছেলেটা কোলের কাছে লোকে নিয়ে যাও। ফাশারাত ইলাইহি, লোকরা যদি বলে ই কি বিভ্রাট,
তোমার মা মন্দমতি লয়, তোমার বাপ খারাপ লয়, এ কী কাজ? তখন তুমি বলে যা বলবার একে বলো, লোকে মানবে কেন? বললে তুমি বলে দেখো না। ফাশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন বাচ্চাটার দিকে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকনা, কোথায় চলে গেল? ফাশারাত ইলাইহি قال كيف يكون لي غلام ولم يمسسنا বলো তারপরে قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। স্বামী স্ত্রীকে বলো, মায়ের পেটে কে ভাষণ দিল বলো। স্ত্রী স্বামীকে বলো, আপনি বলুন দেখি। মায়ের পেটে কে ভাষণ দিল? বেরিয়ে এসে কচি ছেলে, সে হযরতে ঈসা। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়াজআলানি নবিয়্যান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তিনি আমাকে নবীদের মধ্যে করেছেন, আমি যেখানেই হই না কেন। গুণীজনেরা, এই বাইতুল মাকদাসের সঙ্গে এটাও জড়িত। বাইতুল মাকদাসের মেহরাবে হযরতে মরিয়ম জাকারিয়া রেখেছিলেন, আর উনি ছিলেন মেহরাব বাইতুল মাকদাসের। জাকারিয়া ছিল মতওয়াল্লি, ইমাম, মরিয়মের খালু। যাই হোক, আর আগাবো না ওদিকে। এই বাইতুল মাকদাস সম্বন্ধে বলবার জন্য এতটা এগিয়ে গিয়েছিলাম। এবারে পিছিয়ে আসি। বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, মুসলমানদের জায়গা, সকলের নামাজের জায়গা, পবিত্র জায়গা।